শেখ হাসিনার দোসররাই স্বীকার করছে ২৪-এর নির্বাচন ছিল ডামি। এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, সরকারি দপ্তরে দলের নাম ভাঙিয়ে কোনো আন্দোলন সমর্থনযোগ্য নয়। পাশাপাশি লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠকের সফল বাস্তবায়নও দেখতে চায় বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে উঠে আসে এসব বক্তব্য। শুক্রবার সকালে রাজধানীর পল্টনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা। সবাই অংশ নিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। এই যে আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স, এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন, এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন। এটা কেন? তাকে কে দায়িত্ব দিবে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। Hire Google TV, endless color, smart living. তিনি আরো বলেন, অবৈধভাবে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে স্বীকারোক্তি দিচ্ছে স্বৈরাচারের দোসররাই। হাবিবুল আউয়াল গতকাল বলেছেন যে 2024 এবং তার আগের নির্বাচনগুলো ছিল ডামি নির্বাচন, ভোটারবিহীন ডামি নির্বাচন। তাহলে এটি অবৈধ নির্বাচন। তাহলে শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট, অবৈধ সংসদ সদস্য, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ রাষ্ট্রপতি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে নির্বাচন নিয়ে লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির বাস্তবায়ন চান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। 16 বছরের যে কলঙ্কর অধ্যায় শেষ করে 3 মাস বা 6 মাসের মধ্যেই যদি নির্বাচন দিয়ে বাংলাদেশে আপনার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকতো, তবু দেরি হলে আমরা আশাবাদী। গেল 16 বছরের কঠিন পথ পেরিয়ে এখন সময় এসেছে সুস্থ ধারার রাজনীতি চর্চার বলেও মন্তব্য করেন দলটির নেতারা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।